সবগুলি এফপি শপ ভিজিট করছি, ওরা সময়ের নিয়মানুবর্তিতা মেনে চলছে কিনা, ওদের স্টক মেনটেন আছে কিনা, হাইজিন মেনটেন আছে কিনা, সব কিছু আমরা চেক করার চেষ্টা করছি। এবং আমরা অনেকগুলো কেস ভালো পেয়েছি যারা প্রপার মেনটেনেন্স আছে, এবং তার মধ্যে আমরা কিছু কিছু দোকানে একটু একটু ডিসক্রিপেন্সিও পেয়েছি, এবং ওই অনুযায়ী আমরা কিছু পদক্ষেপ, যা নিয়ম অনুযায়ী পদক্ষেপও আমরা গ্রহণ করেছি। এর মধ্যে মূলত কোন কোন দোকানে একটু মানে কাগজপত্রে গরমিল বা জিনিসপত্র কাগজপত্রে কোনো গরমিল নয়, অ্যাকচুয়ালি স্টকে আমরা কিছু গরমিল পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো টাউন 7, টাউন 4, নূরপুর এবং শ্রীনাথপুর, এই চারটা দোকান স্পেশালি আমরা একটু বেশি মোটামুটি একটা কোয়ান্টিফায়েবল একটা সমস্যা এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। যেখানে টাউন 7-এ আমরা অলমোস্ট 164 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি। টাউন 7-এ আমরা অলমোস্ট 50 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি। শ্রীনাথপুরে আমরা 23 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি। নূরপুরে আমরা 38 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি, এবং আনুষঙ্গিকভাবে কিছু ডাল, চিনি এবং লবণেরও শর্টেজ ওখানে পাওয়া গেছে। সেই অনুযায়ী আমরা ওদের শোকজও করলাম, কমপ্লেনও করেছি, এবং অলরেডি আজও আমাদের এক্ষুনি একজন আমাদেরকে শোকজে রিপ্লাই দিয়ে গেল। ওনারাও চেষ্টা করছে, ওনাদের বক্তব্য অনুযায়ী কিছু ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওনারা চাল দিয়ে দিয়েছেন, যেটা কোনো দেওয়ার কোনো কথা নয় অ্যাকচুয়ালি। নিয়ম অনুযায়ী আমরা ওনাদের সতর্ক করে দিয়েছি, এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে এরকম প্রক্রিয়া জারি থাকবে কি? জারি আছে, এবং এই তো আপনাকে বললাম যে আজও আমরা এই একটু আগে সকাল 10টায় আমরা দুটি দোকান ভিজিট করলাম, টাউন 1, টাউন 7, এবং আমাদের নিজস্ব গোডাউনও আমরা গিয়ে চেক করে আসলাম। অভিযান চালু থাকবে, এবং সুষ্ঠু পরিষেবা সিটিজেনদের দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস চালিয়ে থাকবে। আজকেও